শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড চতুর্দশ পরিচ্ছদ বিল্বমূলে ও পঞ্চবটীতলায় শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিল্ববৃক্ষের নিকট মণির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 9টা হইবে। আজ বুধবার 19 ডিসেম্বর 1838, 5ই পৌষ 1290 কৃষ্ণা পঞ্চমী তিথি। বিল্বতল ঠাকুরের সাধনভূমি অতি নির্জন স্থান। উত্তরে বারুদখানা ও প্রাচীর। পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী শোঁ শোঁ শব্দ করিতেছে। পরেই ভাগীরথী। দক্ষিণে পঞ্চবটী দেখা যাইতেছে। চতুর্দিকে এত গাছপালা, দেবালয়গুলি দেখা যাইতেছে না। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না। মণি কেন? বশিষ্ঠদেব তো রামচন্দ্রকে বলেছিলেন, রাম, সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া, সে রাবণ বধের জন্য। তাই রাম সংসারে রইলেন, বিবাহ করলেন। মণি নির্বাক হইয়া কাষ্ঠের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটী অভিমুখে গমন করিলেন। বেলা 9টা হইয়া গিয়াছে। শ্রীরামকৃষ্ণর সহিত মণির কথা চলিতেছে পঞ্চবটী মূলে। মণি শ্রীরামকৃষ্ণের প্রতি। জ্ঞান ভক্তি দুইই কি হয় না? শ্রীরামকৃষ্ণ খুব উঁচু ঘরের হয়, ঈশ্বরকোটির হয়, যেমন চৈতন্যদেবের। জীবকোটিদের আলাদা কথা। আলো জ্যোতি 5 প্রকার। দীপ আলোক, অন্যান্য অগ্নির আলো, চান্দ্র আলো, সৌর আলো ও চান্দ্রসৌর একাধারে। ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য। কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায়। অবতারাদির ভক্তিচন্দ্র, জ্ঞান সূর্য একাধারে দেখা যায়। মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে 2 হয়? আধার বিশেষ। কোনো মাসের ফুটো বেশি, কোনো মাসের খুব সরু ফুটো। ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয়? 1 ঘটিতে কি 2 দুধ ধরে? মণি কেন? তার কৃপায়। তিনি কৃপা করলে তো ছুঁচের ভেতর উঁট যেতে পারে। শ্রীরামকৃষ্ণ কিন্তু কৃপা কি অমনি হয়? ভিখারি যদি পয়সা চায় দেওয়া যায়, কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে। মণি নিঃশব্দে দণ্ডায়মান। শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন। হঠাৎ বলিতেছেন, হ্যাঁ বটে, কারু কারু আধারে তার কৃপা হতে পারে, 2ই হতে পারে। নিরাকার সাধনা বড় কঠিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীতলায় মণির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 10টা হইল। মণি আজ্ঞা, নিরাকার সাধন কি হয় না? শ্রীরামকৃষ্ণ হবে না কেন? ও পথ বড় কঠিন। আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধ করত, ব্রহ্ম কি বস্তু অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল! নিজেদের কুটিরতে থেকে সকালবেলা বেরিয়ে যেত, সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত, তারপর এসে একটু ফলমূল খেত। এ সাধনে একেবারে বিষয়বুদ্ধির লেশ মাত্র থাকলে হবে না। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এসব বিষয় মনে আদপে থাকবে না। তবে শুদ্ধ মন হবে। সেই শুদ্ধ মনও যা, শুদ্ধ আত্মাও তা। মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না। তখন আরেকটি অবস্থা হয়, ঈশ্বরই কর্তা, আমি অকর্তা। আমি না হলে চলবে না, এরূপ জ্ঞান থাকবে না। সুখে দুঃখে। একটি মঠের সাধুকে দুষ্ট লোকে মেরেছিল, সে অজ্ঞান হয়ে গেছিল। চৈতন্য হলে যখন জিজ্ঞাসা করলে, কে তোমায় দুধ খাওয়াচ্ছে? সে বলল, যিনি আমায় মেরেছেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। মণি আজ্ঞা, হাঁ জানি। দর্শক বন্ধুগণ, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ। নমস্কার।